আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। নির্বাচনের টাইমলাইন কিন্তু ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আরো স্পেসিফিক ভাবে বলা যায় যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং সেই লক্ষ্যেই সরকার এগোচ্ছে। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, পরিবেশ বিষয়ক উপদেষ্টা, মানে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও এই বিষয়ে খুব স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এমনকি প্রেস সচিবও বলেছেন যে সরকার যে টাইমলাইনের কথা বলেছে সেই টাইমলাইন অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু এরপরও নানা রকমের সন্দেহ সংশয় কিন্তু বিভিন্নভাবে আছে এবং বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনো এই জিজ্ঞাসা রয়ে গেছে যে আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর একটা কারণ হলো যে বাংলাদেশের আগে এরকম বহুবার ঘটেছে যে নির্বাচন নিয়ে তালবাহানার একটা নজির আমরা বহুবারই দেখেছি। সুতরাং মানুষের মধ্যে কিন্তু এ কারণেই নানা রকমের সন্দেহ সংশয় আছে। তো এই ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে এ নিয়ে সর্বশেষ যে শক্ত বক্তব্য সেটা দিয়েছেন আসিফ নজরুল, সরকারের আইন উপদেষ্টা। তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর আমরা বিদায় নেব এবং খুব স্পষ্ট করে তিনি এই কথা বলেছেন এবং তার বক্তব্য হলো যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এবং আইন উপদেষ্টা বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের যত ধাপ আছে সবকিছুই এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে। আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, ওইটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সবসময় দেখেছেন, বাংলাদেশে ট্রেডিশনালি একটা রাজনৈতিক কথাবার্তা হয়, এখনো ঠিক ওরকমই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি, ফলে নির্বাচনের সময় কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। তিনি আরো বলেন সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার মানে প্রধান উপদেষ্টার কথা বলছেন, সর্বজয় স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন, তার এই ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। এবং মানে তিনি সরকারের অবস্থানটি ক্লিয়ার করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এরপরও সন্দেহ সংশয় কেন? একটা প্রধান কারণ হলো যে এই 5 আগস্টের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের দুই গুরুত্বপূর্ণ অংশীজন ছাত্রদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে কিন্তু এই নির্বাচন ঘোষণায় খুব বেশি বিরক্তি প্রকাশ করা হয়েছে এবং নানাভাবেই তারা এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটাকে বিএনপির পক্ষ থেকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু এটাকে ষড়যন্ত্র আখ্যা না দিয়ে দলগুলোর দাবি পর্যায়ে রাখাটাই ভালো, কারণ সরকার তাদের সেই কথার মধ্যে এখন পর্যন্ত কান দিচ্ছে না বলেই মনে হচ্ছে। বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে এখন নতুন করে বলা হচ্ছে তারা উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ মানে সংসদের যে হবে সেই দুই কক্ষেই তারা পিয়ার চান। আর বিএনপি স্পষ্ট করে বলছেন যে পিয়ার কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। উচ্চ কক্ষে তারা মোটামুটি একটা মোটামুটি রাজি থাকলেও নিম্ন কক্ষে তারা একেবারে এটা রাজি নয়। সর্বশেষ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে পিয়ার কোনোভাবেই এই দেশে বাস্তবসম্মত নয় এবং এটা সম্ভব নয়। এখন পিয়ার না হলে বিএনপি জামাত রাজপথে মুখোমুখি হতেও পারে, কারণ জামাত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা এই লক্ষ্যে আন্দোলনও নামবে। শোনা যায় যে জামাত হয়তো বা ধারণা করছে যে পিয়ার ছাড়া নির্বাচন হলে তারা সেরকম ভাবে আসন পাবে না, ফলে সেই সংখ্যা থেকে তারা এখন নতুন করে আবার পিয়ারের দুই কক্ষেই পিয়ারের দাবি করছে। কিন্তু এর আগে তাদের অবস্থান ছিল শুধু উচ্চ কক্ষে পিয়ার, তার মানে নির্বাচন পেছানোর ক্ষেত্রে তাদেরই তৎপরতা একটা আছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তারা আগে সংস্কার সহ বেশ কিছু সংস্কারের প্রস্তাব তারা দিয়েছে, সেই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কথা তারা বলছে, গণপরিষদ নির্বাচনের প্রসঙ্গ তারা নতুন ভাবে বলছে এবং সংবিধানের তারা নতুন একটা সংবিধান চায়। তো এসব দাবির প্রেক্ষাপটে তারাও বলছে যে নির্বাচন এই ঘোষণায় তারাও অখুশি এবং সে অখুশির মাত্রা দেখা যায়। তারা কিন্তু বিভিন্নভাবে একসময় ডক্টর ইউনূসের প্রশংসা করতেন দলটি নিয়ে, তারা কিন্তু এখন ডক্টর ইউনূসের তারা সমালোচনা করেন এবং ইতিমধ্যে ডক্টর ইউনূস একটা উভয় সংকটে পড়ে গেছেন। এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু আপাতত এটুকুই যে সরকারের এই যে স্পষ্ট বক্তব্য, এই বক্তব্যের পরও সন্দেহ সংশয়ের মাত্রার কারণ হচ্ছে জামায়াত এবং এনসিপির এই যে কঠোর অবস্থান। শেষ পর্যন্ত তারা সরকারের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটার উপরও কিন্তু নির্ভর করছে নির্বাচন আসলে ঝুলে যাবে কিনা। এবং নির্বাচন নিয়ে যতই সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হোক না কেন, মানুষের মধ্যে সন্দেহ সংশয় যাচ্ছে না, বিশেষ করে এই দুই দলের অবস্থানের কারণে। মানে জামায়াত এবং এনসিপি এক্ষেত্রে অনেকটা কাছাকাছি, কিন্তু বিএনপির সঙ্গে তাদের এই দূরত্ব তৈরি হয়েছে। দুটো দলের অবস্থান শেষ পর্যন্ত পাল্টায় কিনা, বিএনপি তাদের সঙ্গে আলাপ আলোচনায় যায় কিনা, আলাপ আলোচনায় গিয়ে আস্থায় নিয়ে তাদেরকেও কনভিন্স করে নির্বাচনে আনতে পারে কিনা, এবং জামায়াত এবং এনসিপি নির্বাচন যদি বয়কট করে সেক্ষেত্রে কি হতে পারে, এরকম পর্যালোচনা কিন্তু রাজনীতিতে পর্দার আড়ালে আছে। কিন্তু জামায়াত এবং এনসিপি যদি রাজপথে নামে এবং যদি তারা আবারও একটা আন্দোলনের পথ বেছে নেয়, তাহলে হয়তো বা রাজনীতির গতি প্রকৃতি কিন্তু পাল্টে যেতে পারে। সুতরাং আসিফ নজরুলের বক্তব্য থেকে একেবারে পুরোপুরি আশ্বস্ত হওয়া যাবে না যে আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দর্শক, আপনাদের কি মনে হয় মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।